পুলিশ যাচ্ছে, একজন রেপ ভিকটিমকে পুলিশের মাধ্যমে 35 লাখ টাকা অফার করা হলো। 35 লক্ষ টাকা একজন রেপ ভিকটিমকে এরা দিচ্ছে যে তুমি নিজের কমপ্লেনটা ফেরত নিয়ে নাও। ওই 35 লাখ টাকা যাকে অফার করেছে তাকে কালকে চিফ জাস্টিসের সামনে প্রডিউস করবো আমি। হ্যাঁ, তো এই তো গীতা বরের হাজবেন্ডকে তো কিন্তু ক্যামেরায় দেখাবে না এরা, তখন তো স্টিং অপারেশন এদের চলে না। লক্ষ লক্ষ টাকা খরচা করে এইসব নকলি অপারেশন করছে, দেখাচ্ছে। এই অপারেশন কাকে করানোর দরকার হয় বলুন তো? যখন কোনো মানে শরীরে রোগ হয়ে যায় তখন মানুষ অপারেশন করায়। টিএমসির গায়ে রোগ হয়ে গেছে বলে এইসব অপারেশন করাচ্ছে। ওসি তো ছিলেন না, আইসি বাবু ডিউটিতে আছেন, মেজো বাবু ছিলেন, তাদের সঙ্গে কথা হলো। দেখুন কথা কি আছে, আমি তো এদেরকে সাবধান করতে এসেছিলাম যে কালকে কি কি প্রশ্নগুলো আমি নিয়ে কোর্টের সামনে রাখবো, তার কিন্তু জবাব আমি 24 ঘন্টা দিলাম। তো সার্চ করুন, যাদের সহযোগিতা লাগে আইনজীবীদের সার্চ করে নিন, কিন্তু রেজাল্ট হবে না কিছু। কেন? এত বড় বড় মিস্টেক করেছে, তার আগে এরা কিন্তু ভাবেনি যে এটা তো ল আছে, ল নিয়ে ভাবতে হবে। এরা অ্যারেস্ট করলো মাম্পিকে, ঠিক আছে, বলছে যে মাম্পি তো সারেন্ডার করতে গিয়েছিল, অ্যারেস্ট হয়ে গেল। তোমরা এফআইআর কেন করলে? তোমাদের তো কোনো সে তোমাদের কাছে পাওয়ার ছিল না, এফআইআর কেন ছিল না? 10 তারিখে এই মামলার যাঁচটি দিয়ে দেওয়া হয় সিবিআইকে, সিবিআই করছে। তারপরে 2 তারিখে এসে সিবিআই ক্যালকাটা হাইকোর্টে জানায় যে আমরা এই রিপোর্টটা ফাইল করছি। রিপোর্টটা দেখে কোর্ট বলল যে আমার যতগুলো তথ্য আমি কোর্টকে দিয়েছিলাম বা এই রিপোর্টে মেল আছে, তার মানে গ্রাউন্ড রিয়ালিটিতে এই সমস্ত জিনিস হয়েছে। মাম্পির আগেনস্টে কেস এরা করেছে, কমপ্লেনেন্টকে, সেও একজন নির্যাতিতা যে কমপ্লেন দিয়েছিল, সে এখন বলছে যে আমাকে জোর করিয়ে এটা করিয়ে দেওয়া হলো। আর কমপ্লেন করছে কার আগেনস্টে? মাম্পি, যে নিজে একজন ভিকটিম আছে। তো একটা ভিকটিম অন্য ভিকটিমের আগেনস্টে কমপ্লেন দিচ্ছে, আর রেজিস্টার কে করছে? পুলিশ। পুলিশের হাতে পাওয়ার আছে কেন? ওই ভিকটিমদের মামলা দেখার জন্য তো অলরেডি কোর্ট মামলার সমস্ত যাঁচ সিবিআইকে দিয়ে দিয়েছে। যদি কোনো কমপ্লেন ছিল তাহলে এই কমপ্লেনটা সিবিআই এর কাছে করার দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য কারেক্ট অ্যান্ড নিডফুল প্লেস। সেখানে না করে পুলিশের কাছে করেছেন, আর পুলিশ এফআইআরটা দর্জ করলো কেন? তো এটা ফার্স্ট অফ দ্য থিং। সেকেন্ড, গীতা বর ইজ অলসো আ রেপ ভিকটিম, তারও কমপ্লেন আমার কাছে আছে। তার মানে এক এক করে ভিকটিমদেরকেই এরা ধরছে, যাতে বাদ বাকি ভিকটিম যারা টাকা পয়সাতে মানছে না তারা পিছনে হয়ে যায় আর কমপ্লেনগুলো ফেরত নিয়ে নেয়। সেটা আর একটা যে 230, 231 থানার উপরে অ্যাটাক কেস ফেস, যাকে তাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে অ্যাটেম্পের মার্ডারে। তো সেখানেও এরকম ভিকটিমস আছে যাদের শ্লীলতাহানির অভিযোগ যারা করেছিল তার এফিডেভিট আমার কাছে আছে। এই স্পষ্ট 3-4টে কেসে যে ভিকটিমদেরকে এরা টার্গেট করছে, এটাই আমাকে কোর্টে দেখানোর দরকার আছে। আনসারটা এদের দিতে হবে যে কেন সবাই যাদের রেপ হয়েছে সেই ধরনের যারা নিয়ে এসেছিল তারাই সব কেসে আসামি কি করে হচ্ছে, কেন পুলিশ করছে? উত্তর থাকলে দিবে, তো উত্তর থাকলে দিবে। সেই জন্য আমি 24 ঘন্টা দিয়ে দিলাম যে কালকে রেডি হয়ে আসবেন। দিদি ওসি ছিলেন? ওসি তো ডিউটিতে আছে, আমার কিছু আসা যায় না রে ভাই। আমার লড়াই তো আইসি ওসির সঙ্গে নেই, আমার লড়াই তো আছে যে উপরে যারা এই বসে প্রশাসনকে চালাচ্ছে তাদের সঙ্গে, যে তারা নিজেকে ডাক্তারও ভাবে, আইনজীবী ভাবে। মুখ্যমন্ত্রী আপনি জানেন, উনি সবকটা প্রফেশনই পড়েছেন, সব কিছুই জানে, কিন্তু লিটল নলেজ ডেঞ্জারাস বলে একটা প্রবর্ব আছে। হয়তো উনি ল পড়েছেন কিন্তু পুরোটা পড়েননি, তো পুলিশকে বলে দেয় এটা করতে হবে, ওটা করতে হবে। করার জন্য ভাই কিছু সাজানোর জন্য তো দরকার পড়ে না। হিন্দিতে আবার বলে নকল কে লিয়ে ভি আকল কা দরকার হতা হ্যায়। দিদি অনেকে বলছে যে তাদের উপরে পুলিশ রাত্রিবেলা গিয়ে অত্যাচার করছে, মহিলাদের উপরে। এটাতে কালকে ডিএম কে ধরবো কোর্টে, কালকে ডিএম কে ধরবো, ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করাবো। কেন? কালকে কন্টেম্প্ট ফাইল করবো अगेंस्ट ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ সন্দেশখালী। ওনাকে একটা কোর্ট অর্ডারে বলেছিল যে সমস্ত এরিয়াতে সিসিটিভি ইনস্টলেশন দরকার আছে, সমস্ত এরিয়াতে লাইটের দরকার আছে। সেই 10 তারিখের অর্ডার ছিল, আজকে 1 মাসের উপরে হয়ে গেল। আর ওখানে বলে দিয়েছিল যে এটা ইমপ্লাই করার জন্য তোমার দরকার নেই টেন্ডার ফেন্ডারের ওয়েট করার, তুমি এমনি করাও, সরকার খরচা দিবে। কিন্তু কোনো অ্যাকশন হয়নি। কেন? আরে ভাই ক্যামেরা লাগিয়ে দিলে তো আর ক্যামেরায় ধরে পড়বে তো যে শাহজাহান তো জেলে আসে, ঠিক আছে, আর শাহজাহানের কাজ এখন পুলিশকে দিয়ে করাচ্ছে, বাড়ি বাড়িতে পুলিশ যাচ্ছে। একজন রেপ ভিকটিমকে পুলিশের মাধ্যমে 35 লাখ টাকা অফার করা হলো। 35 লক্ষ টাকা একজন রেপ ভিকটিমকে এরা দিচ্ছে যে তুমি নিজের কমপ্লেনটা ফেরত নিয়ে নাও। ওই 35 লাখ টাকা যাকে অফার করেছে
তাকে কালকে চিফ জাস্টিসের সামনে প্রডিউস করব আমি। উনি কোন এলাকার বাসিন্দা? কিছু বলার দরকার নেই, কালকে তো সবই দেখে নেবেন। গীতা বরের বর বলছেন যে 3 থেকে 4 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং বিজেপি থেকে তৃণমূলে না আসলে তাকে গ্রেফতার করা হবে, এটা গীতা বরের হাজবেন্ড বলেছিলেন। হ্যাঁ, তো এই তো গীতা বরের হাজবেন্ডকে তো কিন্তু ক্যামেরায় দেখাবে না এরা, তখন তো স্টিং অপারেশন এদের চলে না, লক্ষ লক্ষ টাকা খরচা করে এইসব নকলি অপারেশন করছে দেখাচ্ছে। এই অপারেশন কাকে করানোর দরকার হয় বলুন তো? যখন কোনো মানে শরীরে রোগ হয়ে যায় তখন মানুষ অপারেশন করায়, তো টিএমসির গায়ে রোগ হয়ে গেছে বলে এইসব অপারেশন করাচ্ছে। কেন কমপ্লেন যে করছে সেও নির্যাতিতা হওয়ার অভিযোগ করেছিল, যার এগেনস্টে করছে সেও রেপ কমপ্লেনের ভিকটিম। তাহলে কি করে একজন যারা ভিকটিম সে অন্য ভিকটিমের কমপ্লেন এসে এখানে এফআইআর আর পুলিশ তদন্ত করবে যখন সিবিআই অলরেডি দেখছে ম্যাটারটা? হতে পারে না। তাদেরকে আপনি কালকে হাইকোর্টে প্রডিউস করবেন প্রধান বিচারপতি। আমি তাদের সমস্ত ডিটেল চিফ জাস্টিসের কাছে দিব, আর আমি চিফ জাস্টিসকে বলবো যদি উনি কথা বলতে চান তাহলে ওনার অনুমতি নিয়ে এদেরকে ওনার কাছে প্রস্তুত করব। আমরা দেখতে পাচ্ছি বিস্ফোরক অভিযোগ তিনি কিন্তু করলেন যে পুলিশ মিডিয়েটরের কাজ করছেন, দাবি করছেন আগামীকাল এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাদের পাশে দাঁড়াতে সহযোগিতা করা যায় সেই ব্যাপারে একের পর এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছেন, থানায় যাচ্ছেন, তাদের যে আগামীকালকে হাইকোর্টের কেসের নাম আছে দেখুন, এখানে আসার উদ্দেশ্য একই আছে, আগেও আমি এসেছি যাতে মানুষ কিন্তু বিচার পায়, তাদের সঙ্গে যে অত্যাচার হয়েছে তো সেই বিচার তারা পায় বলেই আমরা কিন্তু কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিল। এবার দেখছি যে রাজনীতিক একটা মাহল বানিয়ে টিএমসি যখন দেখছে যে সবকিছু কালি লিপ্ত ওদের মুখে হয়ে গেছে, তখন পরিষ্কার হয়ে যাওয়ার জন্য দেখানোর জন্য যে কত আমরা ভালো আছি, কিচ্ছুই হয়নি বলে এই পুরো আন্দোলনকে শেষ করতে চাইছে। আপনি থানায় গেছিলেন কিছুক্ষণ আগে, একদম গিয়েছিলাম, কথা হলো কি কথা হলো শুনুন। পুলিশ খুব হুঁশিয়ার হয়ে কাজ করার চেষ্টা করছে। এই যে মাম্পি দাসকে কালকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে, পুলিশ বলছে যে না আমরা তো অ্যারেস্ট করি না, উনি তো কোর্টে এসেই অ্যারেস্ট হয়ে গেলেন, এমনি অ্যারেস্ট হয়ে গেলেন, তুমি সাজিয়ে এফআইআর করলে। উনি তো একজন রেপ ভিকটিম, যে নিজে বলেছে রেপ হয়েছে আমার সঙ্গে, তাকে পুলিশ অ্যারেস্ট করছে কেন? যাতে পুলিশ এই এক্সাম্পলটা সেট করে দিতে চাইছে মহিলাদের কাছে যে দেখো ওকে তোমাদের লিডার হয়ে দাঁড়াচ্ছিল, ওর রেপ হয়েছিল, তারপরে আমরা ওকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছি, এবার তোমরা চুপ করে থাকো, মুখটা বন্ধ করে থাকো, না হলে তোমাদের সঙ্গে এটাই হবে। আপনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, কি ঠিক আলটিমেটাম কি? পুলিশকে কালকে এই সমস্ত জিনিসের জবাব দিতে হবে, যে যত ভিকটিম ছিল তাদের তদন্ত করার দায়িত্ব সিবিআই কে অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওই ভিকটিমকেই কেন পুলিশ অ্যারেস্ট করলো, আর কমপ্লেনেন্ট কে আর একজন ভিকটিম, তো একজন ভিকটিমের কমপ্লেনে অন্য ভিকটিমকে আপনি অ্যারেস্ট করে নিলেন। এই মামলাতে তো আপনার এহতিয়াদি না, এটা তো সিবিআই এর কাছে কমপ্লেন হওয়ার দরকার ছিল। যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা সিবিআই এর কাছে দিবে, তার জন্যই সিবিআই একটা ইমেল আইডি দিয়েছিল। তাহলে এক্সেস পাওয়ার ওভার অ্যাকশন কেন দেখালো পুলিশ? কেন দলাল হয়ে এখানে কাজ করছে মেডিয়েটারের? রাতে রাতে মহিলাদের ঘরে যাচ্ছে, বলছে 25 লাখ টাকা পাবে, 5 লাখ টাকা পাবে, আর তার কমিশন, শুনুন, তার কমিশনটাও পুলিশ নিবে। দালালি করে দেখাচ্ছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেও ছাড়বো না আমি, উনিও এটাতে সহযোগিতা করেছেন। কেন পুলিশ রাত্রিবেলার সময়টা সিলেক্ট করে, 2টো থেকে 2:30 সময়ে সবার বাড়িতে ঢুকছে? আমার কাছে ভিডিও আছে, সে ভিডিওটা মোবাইল থেকে করা হয়েছে। কেন কি সিসিটিভি তো নেই? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছিল সমস্ত জায়গায় সিসিটিভি লাগাতে, কেন ডিএম লাগায়নি? তার মানে ডিএম ও যুক্ত আছে এই পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে। দিদি আপনি একটা বিষয় অভিযোগ করছেন যে পুলিশের তরফে প্রত্যাহারের জন্য এটা কেন পুলিশ মেডিয়েটর হয়ে দাঁড়িয়েছে? পুলিশ এদের কথাগুলো শেষ করে দেওয়ার জন্য টাকা অফার করছে, তাতে কমিশন খাবে। এই কাটমানি তো পুলিশও তো করে। কাউকে পুলিশ এরকম টাকার অফার দিয়েছে? হ্যাঁ দিয়েছে, অফার দিয়েছে পুলিশ।
সেটাকে আপনি আদালতে জানাবেন? একদম জানাবো, নাম ডিটেলস কারা দিয়েছে, পুলিশের কোন অফিসার দিয়েছে তার নামও জানাবো। এটা টাকার খেলা চলছে কি সন্দেশখালীতে? দেখুন, এখন সরকার নিজের ইজ্জত বাঁচানোর জন্য পুরো টাকা এখানে লুটিয়ে দেওয়ার জন্য রেডি আছে। আরে এক একটা গরিব মহিলাকে আপনি একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশ টাকার অফার দিচ্ছে। একদম দিচ্ছে। এই টাকা পাবে কোথা থেকে পুলিশ? কে দিবে? সরকার দিচ্ছে, টিএমসি দিচ্ছে। কেন? তারা বলেছে যে এবার আমাদের তোমরা বুকটা একদম পরিষ্কার করে আমাদের ছবিটা ক্লিন করতে হবে, আর এদেরকে বদনাম করো, কলঙ্ক লাগিয়ে দাও। এরা মিথ্যে কথা বলেছে। যদি একজন দুজন চারজন এরকম কথা বলবে তো কেউ এদের বিশ্বাসই করবে না, সবাই ভাবে যে সন্দেশখালীতে কিছুই হয়নি। আদালত অবমাননার একটা হুঁশিয়ারি আপনি দিয়ে রেখেছেন, কেন দিচ্ছেন, কোন গ্রাউন্ডে? এটার কিন্তু এফআইআর নোট করার পুলিশের কোনো ক্ষমতা ছিল না। যদি কোনো ভিকটিমের অভিযোগ আছে তাহলে এটা কোর্ট অর্ডারে পরিষ্কার বলে দিয়েছিল যে অভিযোগটা এই ইমেল আইডিতে সিবিআই কে জানাবে। তো একজন ভিকটিমের যদি কোনো অভিযোগ ছিল যে না আমি ভিকটিম না, আমাকে জোর করে বা ফর্জারি করিয়েছে, সেই অভিযোগটা তো সিবিআই এর কাছে যাওয়ার কথা ছিল, পুলিশের কাছে গেল কেন? পুলিশ অভিযান নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, কেন তুলছেন? এখানে পুলিশ নাই, শাহজাহান ভিতরে আছে, শাহজাহানের হয়ে এখন পুলিশ এখানে কাজ করছে। যেখানে নিজে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বলছে যে শাহজাহানকে সরিয়ে দেওয়ার আগে আমাদেরকে চিন্তা করার দরকার ছিল, একটু দেখে নেওয়ার দরকার ছিল। পুলিশি অভিযানের সঙ্গে সিসি ক্যামেরা পর্যাপ্ত আলোর কি সম্পর্ক? যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কোর্ট একবার না দুবার বলেছে যে কোনো টেন্ডারের জন্য এইটাকে আপনি ডিলে করবেন না, সরকার থেকে টাকা নিয়ে সিসিটিভি আর স্ট্রিট লাইট সমস্ত এলাকাতে লাগাবেন। লাগাইনি তো ডিএম, তার মানে ডিএমও যুক্ত আছে এটাতে। কাটমানি সিন্ডিকেট উপর থেকে নিচে। দেখুন, আমি এই মামলা যখন করেছিলাম তখনই বলেছিলাম বিএলআরও, ল্যান্ড অফিসার থেকে নিয়ে সমস্ত এসডিপিও উপর থেকে নিচে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এখানে কিন্তু ইনভলভ আছে। সেই কথা আজকেও কিন্তু স্পষ্ট হয়ে গেল যে রাতে পুলিশ বাড়িতে যাবে ধমকি টমকি দেওয়ার জন্য, সেই জন্য ডিএম সিসিটিভি ক্যামেরাই লাগাচ্ছে না। তুমি শুনলে পিউদি যে প্রিয়াঙ্কা টিগ্রেওয়াল কি অভিযোগ করছে না, তুমি